আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের গ্রাম সত্যনগর গ্রামের কিছু স্মৃতি এবং স্মৃতি বিজড়িত স্থানগুলো এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব। দেশে এবং প্রবাসের সকল ভাইরা দেখতে থাকুন। 20 মিনিটের এই ভিডিওতে রয়েছে আপনাদের অতীতের অনেক স্মৃতি বিজড়িত জায়গা, যেগুলো আপনারা সব সময় মিস করেন। দেশে এবং প্রবাসে যারা আছেন তাদের সকলেরই পরিচিত এই জায়গাগুলো। এখন আমি আছি সত্যনগর সরকারি প্রাইমারি স্কুল। যে বটগাছের কথা না বললে নয়, হাজারো স্মৃতি এই বটগাছ জুড়ে। ক্রিকেট খেলার সময়, ফুটবল খেলার সময় এটাই ছিল আমাদের বিশ্রামগারের মতোই। এই গাছের তলায় আমরা সবাই বসে থাকতাম। তো দেখতেছেন ছেলেরা কিভাবে খেলাধুলা করতেছে। এরকম এক সময় আমরাও এই বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করে বেড়াইছি। সময়ের ব্যবধানে এখন আমরা এক একজন এক এক জায়গায়। এই বারান্দায় আমাদের কত হই হুল্লোড় ছোটাছুটি করছি, বলা মুশকিল কত। এই যে এই কলের পানি খাওয়া তো সবাই মিস করতেছেন জানি। তো এখন আমি চলে যাচ্ছি আমাদের সত্যনগর কমিউনিটি ক্লিনিক। নতুন রাস্তা করা হয়েছে, অনেক সুন্দর। আসলে কমিউনিটি ক্লিনিকটা রাস্তার পাশে হলে আরও সুন্দর হতো। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের গ্রাম একটা স্বয়ংসম্পূর্ণ। এটা হচ্ছে আমাদের সত্যনগর হাফেজিয়া মাদ্রাসা। এক কথায় আমাদের গ্রামটা সত্যি স্বয়ংসম্পূর্ণ বললেই হয়। রাস্তাঘাট, মাদ্রাসা, হাসপাতাল, মসজিদ সব কিছুতে আমরা অনেক ভালো। পুকুর, এটা হচ্ছে মন্দার পুকুর। এখনও বাড়িতে গেলে এই পানিতেই, পুকুরেই গোসল করা হয় সবারই গ্রামে। আসলে আমাদের আল্লাহর রহমতে আমাদের এই গ্রামে এখনো বড় বড় দুইটা পুকুর আছে। সবাই মন খুলে গোসল করতে পারে, আল্লাহ রহমত। তো পুরাতন যে ঘাটলাটা ছিল ওটা আসলে কিছুদিন আগে নষ্ট হয়ে যাওয়াতেই নতুন করে বড় করে ঘাটলা তৈরি করা হচ্ছে সাহেবদের উদ্যোগে, নান্টু সাহেবের উদ্যোগে। এটা হচ্ছে বুড়ি পুকুর। পানিগুলো কত সচ্ছল বলার পরে। এটা হচ্ছে নতুন আমাদের মসজিদ এবং কি সাহেব বাড়িদের তাদের পারিবারিক কবরস্থান। এবার প্রচুর কাঁঠাল ধরছে গাছে এলাকায়, বললে না বললে নয়। দেখেন কি সুন্দর নান্দনিক একটা মসজিদ আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলতেই হয়। চোখ জুড়ানো একটা মসজিদ, দেখলেই চোখের পাতা একবারেই পড়ে না। দৃষ্টিনন্দন একটা মসজিদ। আর তারুণের আলো ফাউন্ডেশনের উদ্যোগে যে গাছ দুটা লাগানো হয়েছে, এগুলো বড় হইলে আরও সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস ভাইয়া বাজারে যাচ্ছেন। নুরুলাম কাকার দোকানের পিছন থেকে এই শটটা নেওয়া। সত্যি অসাধারণ একটা ভিউ আসছিল। মসজিদটা আপনি যতবারই দেখবেন ততবারই আপনার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহর রহমতে আসলে আমরা এমন একটা সুন্দর মসজিদ পেয়েছি, মুক্তব পেয়েছি, মাদ্রাসা পেয়েছি। জনাব ফারুক সাহেব কনকা গ্রুপের এমডি, উনি ওনার নিজের অর্থায়নে এসব আমাদের গ্রামের জন্য নির্মাণ করছেন। আমরা তাহার কাছে সত্যি ঋণী। এই জায়গা তো সবাই চেনেন হয়তো। মন্দির বাড়ি যাওয়ার আগেই জাম গাছ একটা ছিল, কিন্তু এটা কেটে ফেলছে। এগুলো এখনো পুরাতন গাটলা। জায়গাটা সত্যি অসাধারণ একটা জায়গা, সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা অনেক মনোমুগ্ধকর, যেন সুইজারল্যান্ডে আছে ওই রকম মনে হয় এই জায়গাটাতে গেলে।
এটা হচ্ছে খেজুর, এখনো পাকে নাই, পাকার অবস্থায় আছে। তো সাপবাড়ির ভিউটা অনেক সুন্দর। আসলে আমি ভিতর ঢুকতে চেয়েছিলাম কিন্তু পাই নাই, অনেক এখন নতুন কে জানি আসছে, তো সাহসী কুলাচ্ছিল না, তাই যাই নাই ভিতরে। এটাও পুরাতন গাটলা। এই গাটলায় কত ছোটাছুটি, কত হই হুল্লোড়, সবাই মিস করবেন জানি। তো সবাই বসে আড্ডা দিচ্ছে জাহাঙ্গীর কাকার দোকানের সামনে। ঈদের ছুটিতে সবাই দেশে আসছে, অনেকেই রাকিব, সোহেল। জাকির কাকার ব্যবসা ভালো চলতেছে মোটামুটি, খেলনা দিয়ে ভরপুর করে রাখছেন। ওটা হচ্ছে নুর আলম কাকুর দোকান। এটাও আমাদের গ্রামের একটি অংশ, তাই তুলে ধরলাম আপনাদের মাঝে। এখানে সবাই দেশের প্রবাসে যারা আছেন, সকল যুবক তরুণ বয়সে যারা সবাই miss করবেন এই জায়গাটা। কত সময় নেই এই জায়গায় কাটাইছেন আপনারা। এটা হচ্ছে আমাদের 3 রাস্তার মোড়। তো আমি যেদিন আসছিলাম, আসার সময় এই ভিডিওটা নেওয়া। স্কুলের সামনে দিয়ে যে জমিনটা আছে ওইটা হাজিবাড়ি। হুন্ডায় ছিলাম, হুন্ডা রাইড করছিল খালেদ, মাওলানা আলী হায়দার সাহেবের ছেলে। আমি আসার আগের দিন এই মাঠে আসলে আমাদের দক্ষিণ সত্যনগর বনাম মধ্যম সত্যনগর খেলা হয়েছিল। ওই খেলায় আমরা 6-7 গোলে আমরা বিজয়ী হয়েছিলাম। এটা হচ্ছে দক্ষিণ সত্যনগর জামে মসজিদ, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, রং করাতে অনেক সুন্দর। এটা হচ্ছে দক্ষিণ সত্যনগর হাফেজিয়া মাদ্রাসা, নতুন হচ্ছে, আবার নতুন করে ভবনও হচ্ছে, নির্মাণাধীন কাজ চলতেছে। এখন আমি আশরাফপুর চলে আসলাম। এটা হচ্ছে আলহাজ আবিদুর রহমান ফাতেমা খাতুন কল্যাণ ট্রাস্টের মাদ্রাসা। এই পর্যন্তই ভিডিও করছি, স্কুল মাদ্রাসা দুটোই। এখন আছি আমি ইব্রাহিম মেম্বার বাবা আবুদের রাস্তার পাশেই। এই জায়গাগুলো সত্যি অনেক মিস করি, কারণ এই মাঠে অনেক সময় আমরা যারা 90-এর দশকের ছেলে আছেন তারাই জানেন এই জায়গায় কত ক্রিকেট খেলা হতো। এটা হচ্ছে উত্তর সত্যনগর যাওয়ার রাস্তা। এই ব্রিজেও অনেক সময় পড়ন্ত বিকেলে আমরা সবাই মিলে আড্ডা দিতাম, এই ব্রিজের উপরে বসে থাকতাম, বা বর্ষাকালে এখানে অনেকে মাছ ধরতো, তো আমরা যাই বসে বসে দেখতাম কার জালে কতগুলো মাছ উঠছে। তো আমি সামনে এগিয়ে যেতে যেতে আমাদের হজরত শাহ ফকিররা তাকিয়াপাড়া ময়দানে যাচ্ছি। এখানে নতুন করে একটা ঈদগাহ মাঠ এবং কি জানাজার মাঠ নির্মাণ করা হচ্ছে। বিএসএফের বাধার কারণে অর্ধেক হয়েছে, 1/3 ভাগ কাজ সম্পূর্ণ করা হয়েছে, এখনো 2 ভাগ কাজ বাকি আছে। ইনশাল্লাহ হয়তো সামনে আরো আস্তে আস্তে করে আগে যাবে। এখন আমি চলে যাচ্ছি আমাদের শাহ ফকির রায়ের মাজার কবর জিয়ারত করতে। চারিদিকে অসংখ্য গাছপালা, একদম জঙ্গল হয়ে গেছে প্রায়, শুধু হাঁটার রাস্তাটা একদম ক্লিয়ার ছিল। এটা হচ্ছে হযরত শাহ ফকিরের মাজার শরীফ। এই কবরস্থানে আমাদের অনেক পরিচিত মানুষ কবরস্থ হয়েছেন, সত্যি সবাইকে মিস করি। এখন আমরা চলে আসছি
এর আগের দিন যে টুর্নামেন্ট হয়েছিল সত্যনগর, মধ্যম সত্যনগর বনাম উত্তর সত্যনগরের ফাইনাল ম্যাচ, তার কিছু অংশ আমি এখন আপনাদের মাঝে তুলে ধরবো। সত্যি সুন্দর একটা খেলা হয়েছিল ওই দিন, ভালো লাগছে, সবাই অনেক মিস করছে, অনেক সুন্দর খেলা হচ্ছে। মাদক থেকে বাঁচতে হলে সত্যি খেলাধুলার কোনো বিকল্পই নেই। খেলাধুলা যত খেলাধুলার প্রচলন থাকবে, যুবকরা খেলার প্রতি উদ্বুদ্ধ থাকবে, তাহলে মাদক থেকে দূরে থাকবে। তো আপনাদের সবারই পরিচিত মুখগুলো দেখতে থাকুন। এই মাঠটা পুরাই ইন্ডিয়ার বর্ডার সাইড, সাহেব বাড়ির দক্ষিণে যে জমিনগুলো আছে ওইগুলোতে খেলাটা হচ্ছে। কাদা মাঠে ভরপুর, পানিতে ভরপুর, তারপর খেলা অনেক ভালো লাগছিল, সবাই খেলছিল। একটা প্রাণবন্ত জীবন উপভোগ করার জন্য খেলার কোনো বিকল্প নাই। ছোট বাচ্চারা চলে আসছে ফাইনাল ম্যাচ দেখার জন্য। এবং সবাই খেলা দেখতে ওদের আগ্রহ অনেক সুন্দর করে উপভোগ করতেছিল। শত শত দর্শক হয়েছে, অনেক ভালো করতেছে, সবাই মন প্রাণ দিয়ে উপভোগ করছিল। দর্শক ছাড়া আসলে খেলাধুলো মন ভালো লাগে না। যত দর্শক বেশি হয় তত খেলাটা প্রাণবন্ত ফিরে পায়। অনেক দূর দূরান্ত থেকে এই খেলা দেখার জন্য আসছিল। দক্ষিণ সত্যনগর, উত্তর সত্যনগর, মধ্যম সত্যনগর, তিন সত্যনগরের মিলে অনেক দর্শক হয়েছিল। খেলাও সুন্দর হয়েছিল, সবাই খুশি। দুঃখের বিষয়ে আমরা আসলে মধ্যম সত্যনগর রানার্স আপ হয়েছিলাম। তারপর পরন্ত বিকেলে খেলার মাঠের এই সুন্দর দৃশ্যর চেয়ে আর কোনো ভালো দৃশ্য হয় আসলে মনে হয় না। খেলা এবং কি খেলা দেখাও একরকম মজা পাওয়া যায়। অনেক ভালো খেলছিল দুই দলেই, অনেক শক্তিশালী টিম। আজকের খেলার অতিথিরা দেখতে পাচ্ছেন আমাদের সবারই পরিচিত। তার মধ্যে খেলা শেষ হয়েছে টাইব্রেকারের মাধ্যমে উত্তর সত্যনগর বিজয় লাভ করে। পুরস্কার বিতরণ চলতেছে। সাথে ট্রফি এবং প্রাইজ মানি দেওয়া হচ্ছিল। আরো একজন যাও এবং সমর্থক খেলোয়াড়বৃন্দ। তো এখন আমি চলে যাচ্ছি জয়চাঁদপুর গ্রামের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামটা আসলে সত্যি অসাধারণ। আমরা যদি আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারি তাহলে আরও সুন্দর হবে। জয়চাঁদপুর রোডে অনেকগুলো সুপারি গাছ লাগানো হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় গাছগুলো টিকে নাই বা ভালো করে পরিচর্যার অভাবে নষ্ট হয়ে গেছে। ভবিষ্যতে তারুণের আলো ফাউন্ডেশন এটা নিয়ে নজর দেবেন আশা করি। এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। আমাদের সত্যনগর কবরস্থানের যে পুকুর আছে পুকুরের পাশেই। এই জায়গাটাও বিকেলবেলা অনেক সুন্দর দেখা যায়। একদম যদি আপনার মন খারাপ থাকে এখানে এসে বসে থাকলে সত্যি আপনার মন ভালো হয়ে যাবে। জায়গাটা একদম মনোমুগ্ধকর।
এটা হচ্ছে আমাদের মধ্যম সত্যনগর বা জয়চাঁদপুর গ্রামের কবরস্থানের বা ঈদগাহ মাঠ বা জানাজার নামাজের মাঠ। অনেক বড়, অনেক আগে নির্মাণ হয়েছে, অনেক সুন্দর একটা জায়গা। একসাথে 500 1000 500 600 মানুষের নামাজ পড়ার জায়গা করা হয়েছিল। তোর দৃশ্য। এগুলো কি আঙ্কেল, আপনি পাখি খুব বলেন তো প্রফেশনাল। দেখি। তো আমি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি জয়চাঁদপুরের উদ্দেশ্যে। ওই জায়গার না বললেই নয়, কারণ আমাদের যারা 90-এর দশকের মানুষজন আছেন, তার উপরের দিকে আমাদের কাকারা, ভাইয়েরা যারা আছেন, জ্যাঠারা, প্রবাসে যারা আছেন, সবাই এই জায়গাগুলো অনেক পরিচিত। কেননা এই জায়গাগুলোতেই আমাদের কৃষকের জায়গা। জমিনগুলোতে সবাই, আমাদের গ্রামের সবাই ধান ক্ষেত করতেন। গরু পালন করার জন্য এই জায়গাগুলোতে যাওয়া লাগতো। কাকা, এই এখানে এখন ফটোগুলো নতুন নতুন কয়দিন? অনেকগুলো ঘর বাড়ি হয়ে গেছে এগুলো জয়চাঁদপুরে। আমরা এখন না দিতে হলো দিতে দিতে 10-15 ফ্যামিলির মতো হয়ে গেছে। আপনিও বলেন, আমরা তারই দুজনে মধ্যে আমার কি সাথে বলে প্রেজেন্টে একসাথে হয়েছিল এই হচ্ছে আমাদের সত্যনগর বিডিআর মিরু ফেনী দাদার ছেলে পরশুরামের তারেক। আপনারা চিনবেন হয়তো তাকে। জয়চাঁদপুর। সে খুব চট্টগ্রামে সুন্দর, পড়ালেখা করে। তো বিশেষ করে এর গ্রামের চারদিকে সৌন্দর্য নিয়ে সে সবুজময়, কিছু কথা বলছিল। সবুজ বনময় এলাকা, যা যে কোনো মানুষকে আকর্ষণ শুনুন করে। তার কথা। আর কাছে রয়েছে ইন্ডিয়া বর্ডার, একদম কাছে, ডিস্টেন্স এই তেমন জায়গাটাকে একটা অনেকে দূরে নয়। খুম্বার এখান হার থেকে ইন্ডিয়া বলে বর্ডার, চেনেন। এটা আমরা দূরত্ব কয় গজ যখন হতে পারে ব্রিজটা ছিল না, ম্যাক্সিমাম? সর্বোচ্চ এই পানি 5 গজ, দিয়ে আচ্ছা 500 পার গজ। হওয়া লাগতো। অনেক কষ্ট আপনারা করা দেখতে লাগতো, পাচ্ছেন, গরু নিয়ে যাওয়া লাগতো। এমনকি খুব জয়চাঁদপুরের ফেলু সুন্দর দাদাও অনেক কষ্ট করছেন ফসলের মাঠ। বাজারে আসতে, এখন সত্যনগর ফসল কাটা আসতে। শেষ, এখন ফসলের পিচ মৌসুম। রাস্তা। এটা হচ্ছে জয়চাঁদপুর গ্রামের নতুন মসজিদ। হাজী মোহাম্মদ মোস্তফা সাহেব নিজ উদ্যোগে এই মসজিদটি নির্মাণ করেন। অনেক সুন্দর, দেখতে মনোরম একটা মসজিদ তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ একটা মসজিদ এই গ্রামে আছে। এটা সবার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। এটা হচ্ছে আমাদের ফেলু দাদার যে বাড়িটিকে এই গ্রামের বিশেষ আকর্ষণ কেন্দ্র। জয়চাঁদপুরের একটি গ্রামের একটি পরিবার। এই বাড়িটি আজ থেকে 30 থেকে 40 বছর আগে বাড়িটি তৈরি হয়। এখনো ওই গুদাম করেই এখনো আছে। জায়গাটা কোথায় বলতে পারেন? সত্যি পাখিটি অনেক পরিচিত, সবারই অনেক বড় পাখি, একটা বক। তো আমি হাঁটতে হাঁটতে কাজু বাদাম বাগানে চলে আসছিলাম। ছোটবেলায় অনেক খাওয়া হইতো। যখন বুঝতাম না, সবাই দলবদ্ধ হয়ে গ্রামের ছেলেগুলা মুক্ত বের পড়ার পর সবাই চলে যেতাম কাজু বাদাম খোঁজার জন্য। ফলটা এক একটা এক এক কালার হওয়াতে দেখতে একদম লোভনীয় মনে হতো। আসলে এটা ক্ষতিকর একটা ফল, কিন্তু না বুঝে আমরা খাইতাম। তারই মধ্যে সেগুন বাগানে আমি চলে আসছি। এখানে আমাদের বান্দর মামার সাথে দেখা আমার। এই বান্দরের জ্বালায়ের কথা না বললে নয়, জমিনে একদম বরবাদ করে ফেলতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানের জমি পাহারা দেওয়া লাগতো শুধু এই মামার জন্য। সত্যি ভুলতে পারি না এই মামার কথা। এই বাগানে না হলেও 2000 থেকে 3000 বানর ধানের মৌসুমে থাকে। যে ধানের জমিতে পড়ে সেই ধানে তছনছ করে ফেলে। আমি যখন গেছিলাম ভিডিও করার ফাঁকে ফাঁকে অনেক বানর দেখা পাইছি। সবগুলো ভিডিও করা হয় নাই। এটা হচ্ছে বরকাচ্চার ডেফা। তো আমি হাতিচড়ার দেখার উদ্দেশ্যে বের হয়ে গেলাম হাঁটতে হাঁটতে। এগুলো হচ্ছে বাঘমারা জয়চাঁদপুর গ্রামের জমিন। আস্তে আস্তে আগাচ্ছি।
দেখতেই পাচ্ছেন আতিশডার যে বাগান, বিশাল বিশাল গাছ। ওইখানে আপনার আবার জলপাই, আমলকি, কাবরাঙ্গা, অনেক ফল, লিচু, এগুলো সবগুলোই পাওয়া যায়। এখন আনারস কাবরাঙ্গার মৌসুম, আমি কাবরাঙ্গায় পেয়েছি, তাই কাবরাঙ্গার ভিডিওটাই করলাম। অনেক ফল পাওয়া যায় এখানে মৌসুমের সময়। মাশাআল্লাহ, কাঁঠাল অনেকগুলোই ধরছে। এমন সময় আমি একটা পাকা কাঁঠাল দেখতে পাই, পরে ওটা পারলাম, পেরে নিজের মতো করে খেয়ে নিলাম আর কি। তো সেই স্বাদ ছিল, আসলে অস্থির একটা কাঁঠাল ছিল। আমার প্রিয় ফল কাঁঠালই, ভালোই লাগে আমার কাঁঠাল খাইতে। গরমের জন্য আসলে খেতে পারছিলাম না, একা একা কাঁঠাল খাচ্ছিলাম। আমার সাথে ছিল মিরু দাদার ছেলে, কিন্তু ও খাচ্ছিল না। আমি খেয়েছি অর্ধেক, বাকি অর্ধেক রেখেই চলে আসছি। ওই দিনই আবার আমাদের বিরিয়ানি পার্টি ছিল বিকেল বেলা, দুপুর বেলায়, দুপুর 1টার পরে রান্নাবান্না চলতেছে, দেখতে পাচ্ছেন। আমাদের শহীদ ভাই, ইয়াকুব, ইউনুস ভাই সবাই মিলে বিরিয়ানি রান্না করতেছিলাম জয়চাঁদপুর গ্রামে। দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত মুখগুলো, সবাই কাজ করছিল। মোটামুটি গ্রামের সবাই মিলে এরকম আয়োজন করলে সত্যি ভালো লাগে। সবাই মিলে খাওয়া দাওয়া বনের ভিতরে, অনেক গ্রামে ছোটবেলা থেকে এগুলো হয়ে আসতেছে আমাদের মাঝে, চলতে আছে, চলবেই। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।